নমস্কার বন্ধুরা, আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো এই ভিডিওটা হচ্ছে গত সোমবার, মানে চতুর্থ সোমবার শিবের। তো সেদিনকে পুজো টুজো দিয়ে, যেহেতু পুজো দিয়ে আমার সব কিছু কাজ স্টার্ট হয়, তো বাড়িতে এসে পুজো কমপ্লিট করে রেডি হয়ে বেরিয়ে গেলাম পুজো দিতে। চলো, বেরোনোর সময় বৃষ্টি, হাফ রাস্তা যেতে যেতে পুরো বৃষ্টি, আদৌ পুরো ভিজেই গেছি। বৃষ্টি মানে কাকে বলে। বামুন ঠাকুর মন্ত্র বলে না। হ্যাঁ, এই তো শিব ঠাকুর যাচ্ছে। নমো খমুচ্চ নমো খমুচ্চ নমো খমুচ্চ পরম প্রচুর লাইন। ওম ভগবন্তী ভগবন্ত। এটা লাস্ট কি যে এটা পুজো দেওয়ার লাইন তো। কত লাইন পড়েছে। তো এটা হচ্ছে ভোগ দেওয়া হচ্ছে, মানে পোলাও আলুর দম। তো আমরা সেবারেও মানে যারা ওখানটা দিচ্ছিলো তাদের সাথে শেয়ারে কিছুটা টাকা দিয়ে ওই ভোগ বিতরণ করা হয়েছিল। আর আমরা যেই টাইমটায় গেছিলাম একদম সেই টাইমটায় ওদের ভোগ রেডি হয়ে সবাই ঠাকুরকে মানে ভোগ লাগাতে যাচ্ছিলো। আর সেই টাইমটা আমরা চলে এসেছিলাম, আমরাও কিছুটা ভোগ লাগিয়ে দিলাম। মানে এই সৌভাগ্যটাও ভগবান, যদি ভগবানের হাত যদি মাথায় না থাকতো সেই সৌভাগ্যটাও আমাদের হতো না। টাকা তো দিয়েছি, বাট আমার টাইম হয়ে ওঠে না গিয়ে ওখানটায় সবার হাতে হাতে কিছু করে দেওয়া। তো সেই টাইমটা একদম আমরা লাইন দিয়েছি পুজো দেবো, আর একদম সেই টাইমটা ওরা ভোগ নিয়ে চলে এসেছে, ঠাকুরকে পরিবেশন করবে। তার মানে খুব খুশি অ্যাকচুয়ালি।
আবার এসে পুজো দেওয়া হয়ে গেলে একটু আমরা এসেছি 12টা নাগাদ। ওই ছেলে কই? ভালো আছো? ভালো আছো? ও আড়াইটা যেতে দেয় যা লাইন পড়েছে। হ্যাঁ যাও পুজো। তোর মা আপনারা পশ্চিম দিকে করুন। যেসব পূজারীতে আসছেন আপনারা পশ্চিম দিকের জন্য প্রবেশ করুন। প্রবেশ করে আপনারা লাইনে ঘুরে মন্দিরে প্রবেশ করুন। আপনাদের সহযোগিতা মানে আপনাদের কাছে কামনা করুন। যারা সবাই ভোট করছেন আমাদের কাশ্মীরের মধ্যে বলবেন অঞ্জলি নম শিবায় শান্তায়ং করুণাতে নিবেদন মহাদেবায় নম শিবায় নম এটা পুষ্পাঞ্জলি নম শিবায় শিবায় নম। ভগবানকে জানিয়ে ফুলটা এখানে দিন, দিয়ে নমস্কার করুন। বাইরে চালান নিতে দিচ্ছে। এই আজকে সবে এত লাইন কেন? হ্যাঁ এই তো সবে ভোগ দিয়ে শেষ করি। আর খিদে পেয়েছে, খিচুড়ি খাই নাই। সবার লাস্টে এসছে, আমরা বাড়ি পালাবো আবার এসছি। অভ্যন্তর সুচিগঙ্গা নারায়ণ শিব মন্দির আছে? হ্যাঁ হ্যাঁ আছে তো। ওই গলি দিয়ে সামনে যে ঢুকতে গলিটা। এত লাইট বিক্রি করেছে। লাইট মতলব মাতলাব হচ্ছে তোমার মশলাপাতি কম নেই, মানে সবাই আলুদমটা একটু ঝাল মানে ভালো। আর যাওয়ার সময় খেলাম একবারই, দুটো পরোটা নিয়ে গেছি কালকে ওই করতে। তা আমরা পুজো কমপ্লিট করে বাড়ির দিকে হাঁটা মারছি। যাওয়ার সময় বাড়ির পথে যাওয়ার সময় মঠে একটু যাব, কারণ মঠে একটু দরকার আছে। তো মঠের সাথে একটু প্রভুজির সাথে কথা বলার আছে। তো এখানেও আমার একটা ছোট্ট একটা স্বপ্ন লুকিয়ে আছে, তো সেই স্বপ্নটাকে পূরণ করবো আমি এই আগস্টেই। তো চলো একটু মঠ দিয়ে ঘুরে আসি। কুটি বুড়ি সেলফি, হ্যাঁ এদিকে সেলফি। ওই বাবা যে সেলফি, ও মা গো, এ আবার ভালো করে বসতেছে। আর ভগবানে নিয়ে এসে আমি চলে যেতাম, বলে চলো চলো, তা আমি এই মেয়েটাকে পরীক্ষা তো জানো তো যেটা হয়, করে আসি সারা রাত। তো মঠে চলে গেলাম যাওয়ার পথে। তা ওখানটায় যখন গেছিলাম তখন সবে প্রভুজির দুপুরবেলা ওখানে নিয়ম আছে, দুপুরবেলা পাঠ চলছিল, প্রভুজির পাঠ। তারপরে গোপালদের খাওয়া ভোগ দেওয়া হয়েছিল, ওদের ভোগ দেওয়া পর আমাদের আমরা অ্যাকচুয়ালি ওখানে যারা যারা থাকেন, এটা হচ্ছে মঠ প্লাস বৃদ্ধাশ্রম। তো ওখানে যারা যারা থাকে তারা সবাই মানে ভোগ খাবে, মানে দুপুরের খাবারটা। তো আমাদের ভাগ্যটা এতটাই ভালো যে এমন টাইমে গিয়েছি আসার পথে যে সেখানে দুপুরের ভোগটাও আমাদের ভাগ্যে জুটে গেছে। আর এইটা হচ্ছে করুণাদি, মানে করুণাদি এত লেট করে এসেছিলো,
তো আমরা বলেছিলাম চলো আমরা চলে যাই, ও যখন এসে একটু লেট হবে ওর। তো আমাদের হয়ে গেছিলো, আমরা চলেছিলাম করুণাদি ওখানে রয়ে গেছিলো। তো লাস্টে আমরা আসার পথে তো মঠে গেছিলাম, আর করুণাদি ঠিক এই রাস্তা দিয়েই মানে বাড়ি যাচ্ছে। আর হট করে করুণাদিরও কপালে ছিল অ্যাকচুয়ালি মঠের ভোগ, আর মঠে প্রথমবার গেল করুণাদি, আর এই রাস্তা দিয়েই ঠিক এই সময়টাই যাচ্ছিলো, আর আমরা দেখতে পেয়ে ডেকে নিয়েছি। তো মানে করুণাদির ভাগ্যটা এতই ভালো, মানে আমরা তো করুণাদিকে ছেড়ে চলে এসেছিলাম, কিন্তু সেই মঠে এসে আমাদের আবার দেখা হয়ে গেল। তো এখানটা ভোগ টোগ খেয়ে আমরা আবার রওনা দিলাম বাড়ির পথে।